সব বাছা হয়ে গেছে। এখন এটাকে ধুয়ে নেব আমি, ধুয়ে তারপর টক করব। এটা চিংড়ি মাছ দিয়ে আমি টক করব। আর এর দানাগুলো এই যে, এটা সবাই জানো যে এটা নাম হয়েছে টক শাকের ফল, মেস্তার ফল বলে কেউ। কড়াইতে তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে আবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা যে ভেজে নিয়েছি, এবার সর্ষে দিয়ে দেবো ফোড়নে। ফোড়নে সর্ষে দিয়ে দিলাম। কেউ কাঠে জ্বলছে, কেউ টের পাবেন না। লবণও দিয়ে দিলাম ভাজা তেলের উপরে। এবার হলুদ দিয়ে দেব, মাছটা আবার দিয়ে দিলাম। এবার আমরা টকটা দিয়ে দিলাম, ফলগুলো দিয়ে দিলাম। এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই দেখো কষাতে কষাতে একদম জিতে গিয়েছে। অবশ্যই সব ফ্রেন্ডসরা বানিয়ে একবার ট্রাই করবে, কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখবে কিন্তু। কেমন লাগছে সবাই কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। আর শেয়ার করবে কিন্তু। একটু চিনি দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার তুলে নেব। টক আমার হয়ে গেছে, চিংড়ি মাছের দিয়ে টক। এই যে নামিয়ে নিলাম। অবশ্যই সব বন্ধুরা শেয়ার করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করবে কিন্তু।